হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর অবশ্যই জানিও তোমরা কেমন আছো। স্টার্টিংয়ের এই চিনির ভিডিওটা দু একদিন আগের। সন্ধেবেলায় সন্দীপ অফিসের কাজ করছিল আর মেয়ে ওখানে বসে বসে এসব করছিল। ভাবলাম ব্লগের সাথে অ্যাড করে দিই, তোমাদের আশা করি ভালোই লাগবে চিনির কথাবার্তা শুনে। তো আজ বিকালবেলা থেকে ব্লগটা শুরু করছি। চিনি বেশ কিছুক্ষণ হয়েছে উঠেছে, উঠে একবার দুধ খেয়েছে, তারপরে 40-45 মিনিট গেছে, একটু মাখানা দিয়েছি। এখন সন্ধ্যা হয়ে এসছে প্রায়, আর বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো বেশ ভালোই লাগছে। চিনি খাওয়া দাওয়া করে পাপার সাথে নিচে রেডি হয়ে গেছে, আমি একটু রেডি হলাম। আজকে বাজারে যাওয়ার আছে, সানডে, বাজার টাজার সব শেষ, ফল টল সব কিনতে হবে, তো ওই জন্যই বেরোনো আর কি। বাট বেরোতে একটু দেরি হয়ে গেল, প্রায় 7টা 10-15 বাজে। এখন ওই চিনি উঠলো, দুধ খেলো, মাখানা খেলো, সন্ধ্যা দেওয়া হলো, এই সমস্ত করে টোরে একটু দেরি হয়ে গেছে। বৃষ্টি বৃষ্টি ওয়েদার বলে না, চিনি ভিতরের জামাটা পাতলা পড়া, তো ওই জন্য ওপর থেকে একটা জ্যাকেট পরিয়ে দিয়েছি। আর বাড়িতে এসে খুলে দেবো। আর একটা টুপিও নিয়ে নিয়েছি, সেটাও পরিয়ে দিয়েছিলাম, নাহলে ঠান্ডা হাওয়াটা লেগে আবার ঠান্ডা লাগার চান্স ছিল। তো আজ যখন আমরা বাজারে যাচ্ছি, সন্দীপ আমাকে হঠাৎ করেই না একটা সারপ্রাইজ দিতে গেছিলো। বাট বেচারা আমাকে সারপ্রাইজ দিতে গিয়ে জানো তো নিজেই সারপ্রাইজড হয়ে গেছে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা ওই চাই অ্যান্ড চাটের মতোই একটা ছোট্ট ক্যাফে টাইপের, কিন্তু ওখানে না চাটা পাওয়া যায় না, অনলি চাইনিজ ফুড পাওয়া যায়। বাট আমি যেহেতু আজকে বাড়িতে চা কফি কিছু খাইনি, আর আমরা সন্দীপের শরীর ভালো না বলে বাইরের খাবার তো খাচ্ছি না, ও আমাকে ভেবেছিল ওখানে নিয়ে গিয়ে একটুখানি কিছু স্ন্যাক্স খাবো আর চা বা কফি খাবো, এই সমস্ত কিছু। আনফর্চুনেটলি ওখানে চাইনিজই পাওয়া যাচ্ছিলো। এনভায়রনমেন্টটা খুব ভালো, বাট চাইনিজ পাওয়া যাচ্ছিলো, সরি অ্যাম্বিয়েন্সটা খুব ভালো, তো ওই জন্য আমরা আর বসিনি। আমাকে সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই সারপ্রাইজড হয়ে গেছে। তো তারপরে ওই পাশ থেকে ঘুরে এদিকে চাই অ্যান্ড চাটে চলে এসেছি। আর আমার একটুখানি সন্ধ্যেবেলায় চা কফি খেতে এই ওয়েদারে বেশ ভালোই লাগে, তো আমি একটুখানি কফি খাবো। আর সন্দীপ বললো যে ঠিক আছে, আমি তাহলে একটা স্যান্ডউইচ খাই, অন্য কোনো মশলার খাবার টাবার কিছু তো খাবে না সন্দীপ। তাই জন্য সন্দীপ একটা পনির স্যান্ডউইচ নিয়েছিল। পনির মানে পনির স্যান্ডউইচটা ওখানে খেতে খুব ভালো, ওখানকার মোটামুটি সবকটা খাবারই কিন্তু খেতে ভালো। তো খাবার অর্ডার দিয়ে একটুখানি বসেছিলাম, আর চিনি রানির মতন দুষ্টুমি শুরু করে দিয়েছে। আর এখানে না চাটটাও বেশ ভালো পাওয়া যায়, তো আমি বললাম তাহলে আমার জন্য একটা সামোসা চাটও নিয়ে নাও। তো আমার জন্য একটা সামোসা চাট, সন্দীপের জন্য একটা স্যান্ডউইচ নিয়েছিল। আর চিনিকে কি খেতে দেবো, চিনি তো বাড়ির থেকে দুধ মাখানা সব খেয়েই গেছিলো, তো ভাবলাম ওর জন্য একটা ফ্রেঞ্চ ফ্রাইজ নিই। বাট আলটিমেটলি ও আর ফ্রেঞ্চ ফ্রাইজ কালকে খুব বেশি একটা খাইনি। আর দেখো পাশের টেবিলে ওই আঙ্কেলদের পাশে গিয়ে, মানে ওর আঙ্কেল আর কি, ও পাশে গিয়ে ওদেরকে CHA এই সমস্ত পড়ে পড়ে শোনাচ্ছে, আবার এই পাতাটা পড়া হয়ে গেছে বলে আবার পৃষ্ঠা উল্টাচ্ছে। তো ও এখন খাবে স্যান্ডউইচ, পাপা খাইয়ে দিচ্ছে, হবে না, ও খাবে। আর খেতে গিয়ে একটুখানি গরম লেগেছে বলে দেখবে মুখ চোখের ভাব দেখবে। তো ওকে, সন্দীপকে বলেছিলাম সস টস দিতে নাই করো, তুমি তো এমনিও সস খাও না, তাও দিয়ে দিয়েছে প্লেটে। তো চিনি আবার একটুখানি পরে সস টেস্ট করেছে জানো। আর আগে জানো তো, যখন চিনি না হয়েছিল, মানে আমি আমি আর সন্দীপ যখন ছিলাম, আমি যখন মুম্বাই শিফট করে যাই, তো আমার স্যাটারডে সানডে তো ফিক্সড অফ ছিল। কখনো সখনো যদি স্যাটারডে অফিস যেতাম, তাও 3-4 ঘন্টার জন্য, আদারওয়াইজ সেরকম থাকতো না। আর ফ্রাইডে আমি অফিস থেকে, আর আমার মর্নিং শিফটই থাকতো 9টা থেকে 6টা বা 10টা থেকে 7টা। আর আমার বাড়ির থেকে অফিসের ডিস্টেন্স ছিল ওই মিনিট 15, ম্যাক্সিমাম আধা ঘন্টার মধ্যে বাড়িতে চলে আসতাম অফিস থেকে বেরিয়ে। মাঝখানে দুটো স্টেশন, একটা স্টেশন থেকে উঠতাম, তারপরে মাঝখানে দুটো স্টেশন, আর একটা স্টেশনে নেমে যেতাম। আর একবার অটো করে 10 টাকা অটো ভাড়া নিত, ওইটুকু। মানে বললো না, মিনিট 15 থেকে 20, আর ওখানে যানবাহন খুব ভালো মানে অ্যাভেলেবেল ছিল, তো কখনোই দেরি হতো না। ট্রেনও খুব আর কি ফ্রিকোয়েন্টলি থাকতো। তো চলে আসতাম, মানে তখন আমি মুম্বাইতে ছিলাম আর কি, চলে আসতাম। ফ্রাইডেতে এসে আমার আগেই কাজ থাকতো, সারা সপ্তাহের জামা কাপড় ওয়াশিং মেশিনে দিয়ে দিতাম। তারপরে কোনো দিন আসার সময় আমি বাজারটাও করে নিয়ে আসতাম। আর গ্রসারি ট্রসারি তো মান্থলি যেমন নিতাম, অনলাইন নিয়ে নিতাম। এসে তারপরে রান্নাবান্না করতাম। আর ফ্রাইডেতে আমি কিছু স্পেশাল বানাতাম, ধরো ফ্রাইড রাইস, এগ কারি, তারপরে ধরো পনির, এরকম কিছু মানে স্পেশাল কিছু বানাতাম, নর্মাল ডাল ভাত বাদ দিয়ে। এবার সন্দীপের ম্যাক্সিমাম সময় তখন স্যাটারডে সানডেই অফ থাকতো। আর যখন যখন থাকতো না, তখন তো ওই সানডে মানডে বা ফ্রাইডে স্যাটারডে থাকতো। তো কাজ সেইভাবেই আমরা ভাগ করে নিতাম। সন্দীপের যখন মর্নিং শিফট থাকতো, তখন তো অফিস যেতে হতো, বা সন্দীপ যখন বাড়িতে থাকতো, সন্দীপ বাজার টাজার করে নিত বা ওয়াশিং মেশিন চালিয়ে নিত। তো ফ্রাইডে নাইটে একটু মুভি টুভি দেখতাম, দেখে তারপরে আমরা একটুখানি খাওয়া দাওয়া করে ঘুমাতাম। আর স্যাটারডে একটু দেরি করে উঠতাম,
উঠে তারপর আমরা একটুখানি ঘরের কাজ টাজ করে পুজো টুজো দিয়ে আমি আর সন্দীপ আমরা কোথাও না কোথাও বেরোতাম, সেটা মুভি দেখতে হোক, শপিং করতে হোক, বা টুকটাক বাজার করতে হোক, কোথাও না কোথাও যেতাম, ঘরে থাকতাম না। তো এইটা না ইচ অ্যান্ড এভরি স্যাটারডে সানডে আমাদের এরকমই চলতো। আর তারপরে তো হঠাৎ করে কোভিড চলে আসলো, তো কোভিডের সময় তো সবই বন্ধ, আর মুম্বাইতে আমরা যেখানে ছিলাম সেখানে অসম্ভব লেভেলের ছড়িয়েছিল, তো ভয়তে ঘর থেকে বেরোতাম না, সপ্তাহে একদিন যেতাম। সারা সপ্তাহের তখন ননভেজও কম খাচ্ছিলাম, বাট তাও যা কিনতাম সব কিনে নিয়ে আসতাম, সবজিপাতি কিনে এনে সব ভালো করে ধুয়ে জল শুকিয়ে সব মানে যেমন আর কি হয় করে রাখতাম। তারপরে যখন ওই 2019-20 সালের শেষের দিকে আসলো, কোভিডের থেকে আস্তে আস্তে সিচুয়েশান বেটার হতে শুরু করলো, তো তখন আমরা আগে যে জায়গাটায় ছিলাম ওখান থেকে আরেক জায়গায় শিফট করে যাই। তো ওখানে একটা সোসাইটি ছিল বেশ ভালো আর বড়, আর থেকে খুব মজা আনন্দ, সোসাইটির ভিতরে অনেক কিছু রয়েছে, মানে বেশ ভালো লাগতো থেকে। তারপরে আস্তে আস্তে তো সমস্ত কিছু মুম্বাইতেও পাব রেস্টুরেন্ট সব খোলা, ওপেন মানে খোলা শুরু হলো, কিছু রেস্ট্রিকশনস দেওয়া ছিল যে এইগুলো পালন করতে হবে। তো আবার আমি আর সন্দীপ যথারীতি মানে স্যাটারডে সানডে হলেই আমরা আমাদের মতন বেরিয়ে পড়তাম। ঘরে সেরকমভাবে থাকতাম না, ফ্রাইডে আমাদের কাজগুলো করে নিতাম, বা মানে অন্যান্য দিন এদিক ওদিক করে নিতাম। তারপরে তো মানে 2021-এর ওই মে মাসের 15 তারিখে বললাম, জানতে পারলাম তখন আমি অলরেডি 45 ডেজের প্রেগনেন্ট, তো তখন থেকে তো একটুখানি লাইফস্টাইল চেঞ্জ করতে হলো। তো তখন আর কী করতাম, ছুটির দিনে সন্দীপের সাথে আমি প্রথম প্রথম বাজারে যেতাম, যত দিন বাড়ছিল আমি বাজারে যাওয়াও বন্ধ করে দিয়েছিলাম, কারণ স্কুটিতে যেতাম তো ওই জন্য বন্ধ করে দিয়েছিলাম। সোসাইটির ভিতর থেকে যা যা টুকটাক কেনার থাকতো হেঁটে হেঁটে গিয়ে কিনে নিয়ে আসতাম। তারপরে ছুটির দিনে খাবার দাবার বানাতাম আমি, তখন তো ব্লগ করতাম না বা রিলস বানাতাম না, তো তখন কী করতাম বলো তো, মানে ফটো টটো হয়তো পুরনো ফটো ফেসবুকে আছে এখনও প্রোফাইলে দেখতে পাবে, তো এই সমস্ত করতাম। তো এখন না ওই সমস্ত দিন খুব মনে পড়ে, মানে একটাও স্যাটারডে সানডে তখন সেভাবে ঘরে থাকতাম না, কত মুভি দেখতে যেতাম আমরা, মুভি দেখতাম, ডিনার করে বাড়ি আসতাম। তো ওই ভেবেই কালকে মানে সন্দীপ, এখন আমি তো সবসময় ঘরেই থাকি, আমাকে দিতে গেছিলো সারপ্রাইজ, আর বেচারা নিজেই সারপ্রাইজ হয়ে গেছে। তারপরে আমি বলছি ঠিক আছে, এরপরে আমি যখন আবার বাইরের খাবার শুরু করবো তখন একদিন আমরা আসবো। অ্যাম্বিয়েন্সটা বাইরে থেকে দেখে বেশ ভালোই লাগছে, যদি অনেকটা চায় অ্যান্ড চাটের মতোই। তো যাবো। আর হায়দ্রাবাদের না আমার একটা জিনিস খুব ভালো লাগে, তুমি যে কোনো জায়গার থেকেই খাবার খাও, একটু স্পাইসি হয় খাবারটা, বাট খাবারের টেস্ট কিন্তু খুব ভালো, মানে যারা খাবার দাবার খেতে পছন্দ করে খুব ভালো। যাই হোক, এটা কালকে রাত্রিরে আমি আর আমার এত মাথা যন্ত্রণা করেছিল, আমি ডিনার করিনি, চারটা খেয়ে এসেছিলাম, পেট ভরাই ছিল, তো ওই লেফট ওভার দুটো রুটি ছিল, সেটা দিয়ে আমি আমার জন্য একটা টেকো বানিয়ে খেয়ে নিলাম, ওই এগরোলের মতন করে। আর সন্দীপ আর চিনি তো সেম ব্রেকফাস্ট করেছে, সন্দীপ একটু গ্রিন টি খেয়েছে, আর চিনিকে পরে একটু দুধ দিয়ে দিয়েছিলাম। আর এই ব্লগটাকে এখানেই শেষ করব, আবার তোমাদের সাথে একটা নতুন ব্লগে দেখা হবে। টিল দেন তোমরা সবাই খুব ভালো থেকো। আর এখন তোমাদের ওখানে কেমন কি ওয়েদার চলছে জানিও কিন্তু, কলকাতায় তো শুনলাম আবার নাকি অনেক গরম টরম পড়ছে, মাঝখানে কয়েকদিন বৃষ্টি হয়ে আবার শুরু হয়ে গেছে নাকি। যাই হোক, চলো টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে।